তো নেক্সট 2 নম্বর দেওয়া আছে, দেখো একটি ক্রিকেট দলের ক্রীড়া শিক্ষিকা 3টি ব্যাট এবং 6টি বল ক্রয় করেন কত 3900 টাকায়। পরে তিনি একই জাতীয় আর একটি ব্যাট এবং 3টি বল ক্রয় করেন কত 1300 টাকায়। তাহলে সেটাকে কি বলেছে, লৈখিকভাবে বর্ণনা করতে বলেছে। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা ধরে নেব, ধরি কি ব্যাটের মূল্য, একটি ব্যাটের মূল্য কত আমাদের 1 টাকা। ঠিক আছে, 1 টাকা, এবং একটি বলের মূল্য 6 টাকা। ঠিক আছে, তো এখন দেখো প্রথম শর্ত মতে কি বলছে, প্রথম শর্ত মতে কি বললো আমাদের, যে একটি ক্রিকেট দলের ক্রেস 3টি ব্যাট কিনেছে, তার মানে 3x। ঠিক আছে, 3টি, এবং 6টি বল মানে কি 6y, দুটো মিলিয়ে কত টাকা কিনেছে 3900 টাকা, 3900 টাকা কিনেছে। এবং দ্বিতীয় শর্ত মতে কি বলেছে, দ্বিতীয় শর্ত মতে বলেছে যে আরো একটি, তার মানে একটি x এর সাথে 1 ইনটু লিখে যাবে x হয়ে যাবে, প্লাস কয়টি বল ক্রয় করেছিল 3টি বল, 3 ইকুয়াল টু কত দিয়ে করেছে 1300 টাকা। তো আমাদের এই হয়ে গেল কি, যে প্রথম এবং দ্বিতীয় শর্ত মতে। ঠিক আছে, তো দুইটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণগুলো কি হলো আমাদের, এই যে একটা দুটো, সেটা আমরা লিখে নেব। তো দুইটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ দুটি হলো কি আমাদের, 3x + 6y = 3900 এবং x + 3y = কত 1300। তো আমরা এগুলোকে কি লেখচিত্রের দ্বারা সমাধান করব। লেখচিত্রের দ্বারা সমাধান করব। ঠিক আছে, তো প্রথমটা দেওয়া আছে কি, দেখো 3x + 6y = 3900। তো এটা যদি আমরা এখানে 3x 3900 6y চলে গেলে কত হয়ে যাবে আমাদের -6y হয়ে যাবে। আর যদি আমরা এখানে x রাখি তাহলে 3 অপোজিট গিয়ে কি হয়ে যাবে, ডিভাইডেড হয়ে যাবে, ডিভাইডেড হয়ে গেল। ঠিক আছে, তো এটা আমাদের কত হয়ে গেল 1 নং। ঠিক আছে, 1 নং। এখন 2 নংটা কি হবে আমাদের, দেখো x + 3y = কত আমাদের 1300। তো এখানে x রাখলে কি হবে 3y, এটা কত হয়ে গেল আমাদের 2 নং। তো আমরা 1 নং এবং 2 নং এর টেবিলটা বানাতে হবে। ঠিক আছে, তো 1 নংটার জন্য করে নাও, ঠিক আছে, x এখানে দেখো যদি y এর মান 0 নিই, ঠিক আছে, y এর মান যদি আমরা 0 নিই তাহলে আমাদের x এর মান কত বেরোবে। দেখো যদি আমরা y এর ভ্যালু 0 নিই, দেখো ডাইরেক্ট বসিয়ে দিতে হবে এখানে, যে 3900 - 6 * 0/3। তো এটা তো 0 চলে আসবে, 3 দ্বারা কত হয়ে যাবে আমাদের 3900, তার মানে আমাদের কত হয়ে গেল 1300। ঠিক আছে, তো ডাইরেক্টও করতে পারো, দেখো এখানে 0 চলে আসলে এটা কোনো ভ্যালু থাকবে না, তো 3900 থাকবে, 3 দিয়ে ডিভাইডেড করলে কত চলে আসবে আমাদের 1300। তো এখন দেখো আমরা যদি y ভ্যালু কি 500 নিই, কত y ভ্যালু আমরা যদি 500 নিই তাহলে কত চলে আসবে, দেখো 500 যদি আমরা নিই, তো 500 নিলে এখানে কত আসবে, 5 6 কত চলে আসবে 30, মানে 3000। 9000 থেকে 3900 থেকে 3000 চলে গেলে কত থাকবে আমাদের 900 থাকবে। 900 রে 3 দিয়ে ডিভাইডেড করলে আমাদের কত চলে আসবে 300 চলে আসবে। বুঝতে পেরেছো? তো দেখো যদি আমরা এখানে 3900 আছে, ঠিক আছে, -6 ইনটু যদি y হলো 500 নিই বাই 3, তো 3900 মাইনাস 5 6 কত আমাদের 30, মানে 3000 হয়ে যাবে বাই 3। তো এখানে কত থাকবে 900, 3 দিয়ে কাটলে কত চলে আসবে আমাদের 300 চলে আসবে। ঠিক আছে, তো এভাবে করলাম। x 0 নিয়ে নিই, x ভ্যালু 0 যদি নিয়ে নিই তাহলে 3900 - 6y/3। এখন দেখো এখানে কি হয়ে যাবে, ক্রস করলে 0 হয়ে যাবে, তো এখানে থাকবে কত 3900 - 6y। ঠিক আছে, তো 6y এদিকে চলে আসলে কি হবে, +6y = 3900
ওয়াই ভ্যালু 6 দিয়ে ডিভাইডেড করলে আমাদের কত চলে আসবে, 6 দিয়ে যদি ডিভাইডেড করি তাহলে 3 দিয়ে যদি ডিভাইডেড করি 3 দুগুণে 6, 3 তেরো কত হয়ে যাবে আমাদের 3900, আর 2 দিয়ে যদি 1300 ডিভাইড করি কত চলে আসবে আমাদের 650। তো আমরা যদি x ভ্যালু যদি আমরা 0 নিই তাহলে y ভ্যালু কত চলে আসবে আমাদের 650। তো এটা আমাদের হয়ে গেল 1 নং থেকে, ঠিক আছে 1 নং। তো আমরা এখন 2 নং থেকে বের। তো আমরা দেখো 2 নম্বর যদি আমরা y ভ্যালু 0 নিই, দেখো y ভ্যালু যদি আমরা 0 নিই তাহলে x ভ্যালু কত চলে আসছে আমাদের এখানে 0 হয়ে যাবে। তো x ভ্যালু কত চলে আসবে আমাদের 1300 চলে আসবে। তো এখন যদি আমরা y ভ্যালু যদি 500 নিই, কত y ভ্যালু যদি আমরা 500 নিই তাহলে কি চলে আসবে, দেখো 500 যদি নিই তাহলে 3 5 15 মানে 1500। তো 1500 1300 মাইনাস 1500 কত চলে আসবে আমাদের -200 চলে আসবে, ঠিক কি না, -200 চলে আসবে, ঠিক আছে। তো এখন যদি আমরা y ভ্যালু 300 নিই, কত y ভ্যালু যদি আমরা 300 নিই তাহলে আমাদের x ভ্যালু কত আসবে, দেখো y ভ্যালু যখন আমরা 300 নেব, 300 নিলে আমরা এখানে কি চলে আসবে 3 3 কত চলে আসবে 9 মানে 900। তো 1300 থেকে 900 বাদ করলে কত চলে আসবে আমাদের 400, ঠিক আছে। তো এটা আমাদের কত হয়ে গেল 2 নং টেবিল হয়ে গেল। তো এই যে মানগুলো আছে না, এই মানগুলো দিয়ে আমরা কি করতে হবে, রৈখিকভাবে মানে গ্রাফ করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা এখন গ্রাফটা করব, ঠিক আছে। কি কি পেলাম, এই মানগুলো পেলাম এবং 2 নং সমীকরণ থেকে এই মানগুলো পেলাম, ঠিক আছে। তো 1 নং সমীকরণে এটাকে ধরে নাও এ বি সি, ঠিক আছে। এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক। সেম এখানে ধরে নাও পি কিউ আর, ঠিক আছে। তো দেখো প্রথম কি বলেছে যে x যখন 1300 মানে, আর এখানে দেখো 1300 আছে মানে বড় বড় নাম্বার আছে, দেখো 1300 আছে, তাই আমরা প্রত্যেক যে 10টা ছোট কি 10টা ছোট যে বর্গ আছে তাকে আমরা কত করে ধরে নিলাম 200 একক করে, কত ধরে নিলাম 200 একক করে ধরে নিলাম। তো দেখো x যখন 1300 ছিল মানে 1200 আর 1400 এর মাঝখানে কত হবে আমাদের 1300 হবে, তাই তো 1300 হবে। তখন y ভ্যালু কত ছিল আমাদের 0 ছিল, ঠিক আছে। এখন নেক্সট দেখো যখন আমাদের কি x ভ্যালু 300 ছিল, 200 আর 400 এর মাঝখানে আমাদের 300, তখন আমাদের y ভ্যালু কত ছিল 500, কত আমাদের 500, 400 এবং 500 600 এর মাঝখানে কি আমাদের কি ছিল 500 আছে। নেক্সট যখন দিয়েছে, দেখো নেক্সট যখন x ভ্যালু 0 দিয়েছে, y ভ্যালু আমাদের কত দিয়েছে 650, কত আমাদের 650। তো 600 এখানে কি 700, তো 700 এর মাঝখানে কি হবে আমাদের 650 হবে, ঠিক আছে 650। তো আমরা এখন এই রেখাটাকে কি টেনে দেবো। তো এটা আমাদের কত হলো, এই বিন্দুর স্থানাঙ্ক কি আমাদের, এটা এই বিন্দুর স্থানাঙ্ক কত 1300 কমা কত আমাদের 0, ঠিক আছে। এবং তারপরে কি আছে বি বিন্দুর স্থানাঙ্ক কত ছিল, এটা ছিল আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক। তো এটা কত ছিল 400 300 কমা কত ছিল 500 ছিল, ঠিক আছে। আর এটা আমাদের কত ছিল সি বিন্দুর স্থানাঙ্ক, এটা কি বি, এটা কি আমাদের সি। তো সি বিন্দুর স্থানাঙ্ক কত আমাদের 0,6 কি 650। তো এই যে রেখাটা পেয়েছি এটা কার 1 নং এর। তো রেখাটি আমাদের এই সমীকরণটি ছিল আমাদের 3x + 6y = কত 3900, ঠিক আছে। এখন আমাদের 2 নং থেকে দিয়েছে, দেখো 2 নং থেকে কি x ভ্যালু যখন আমাদের কি 1300 দেওয়া আছে, তো সেখানে y ভ্যালু কত আমাদের 0। এখন নেক্সট দিয়েছে দেখো যখন y ভ্যালু 500 ছিল তখন x ভ্যালু কত আমাদের -200। তো এই দেখো -200, তো y ভ্যালু আমাদের কত 500 দিয়েছে, তো আমাদের কি হবে এখানে হবে y কত 500, ঠিক আছে। তো নেক্সট দিয়েছে দেখো x ভ্যালু যখন 400 ছিল, x ভ্যালু যখন 400 ছিল, y ভ্যালু আমাদের কত ছিল 300। তো এই যে 400 আর 200 এর মাঝখানে কি হবে আমাদের 300 হবে। তো এই যে এখানে 300। তো এখন এখান থেকে আমরা কি করব, এটাকে টেনে দেব।
তো এটা আমাদের প্রথম কি ছিল, এটা কি ছিল আমাদের পি, যেটা 1300,0, ঠিক আছে। তারপরে কিউ বিন্দু কত ছিল, এটা কিউ বিন্দু কত ছিল আমাদের -200, কত ছিল আমাদের 500, ঠিক আছে। আর এখানে এটা কি ছিল, কি পি কিউ আর বিন্দু আমাদের কত আছে 400, কত আমাদের 300, ঠিক আছে। তো এই সমীকরণটা আমরা লিখে দিলাম এখানে। সমীকরণটা কি আমাদের 2 নং সমীকরণটা কি আমাদের 2x + y = কত আমাদের 160, কি 160। তো এখন দেখো এখানে ধনুটার ক্ষেত্রে দেখো যে কি হয়েছে 1300 মানে 1300 কি এখানে কেটে গেছে, তার মানে এটা কি আমাদের x অক্ষ। তো সুতরাং আমরা x কাকে ধরেছিলাম, ব্যাট, x কাকে ধরেছিলাম, ব্যাট। তো ব্যাট সমান ব্যাটের দাম কত হবে আমাদের, ব্যাট সমান হয়ে যাবে আমাদের 1300 টাকা, এবং বল হয়ে যাবে কত আমাদের 0, মানে বল তোমার ফ্রিতে দিয়েছিল ব্যাট কেনার সাথে, ঠিক আছে। তো এবং এখানে লিখে দেবে যে x অক্ষ এবং y অক্ষ কি, x অক্ষ এবং স্কেল x অক্ষ এবং y অক্ষ, y অক্ষে 10টি ছোট বর্গ সমান কত আমরা ধরেছি 200 একক, কত ধরেছি 200 একক। তো আমাদের এখানে কি লেখচিত্রের মাধ্যমে দেখানো হয়ে গেল কি যে ব্যাট এবং বলের দাম কত, ঠিক আছে।